আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি বাচ্চাদের খাবারের রেসিপি দেখার জন্য। তো আমি সবসময় বাচ্চাদের হেলদি এবং মজাদার খাবারের রেসিপি নিয়ে চলে আসি। এইবার খাবারের রেসিপি হলো মজাদার হোয়াইট সস পাস্তা। পাস্তায় রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। আমি আজকে খুব অল্প উপকরণ দিয়েই খুব সহজভাবেই পাস্তার রেসিপি বানিয়ে ফেলেছি। তোমরা চাইলেও আমারটা ফলো করে খুব সহজভাবে হোয়াইট সস পাস্তা বানিয়ে ফেলতে পারো। পাস্তা তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর প্লাস বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের প্রতি অনুরোধ রইল, ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন রান্নাতে চলে আসছি। এই পর্যায়ে আমি একটি পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং পানিটা বলক আসলে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য, এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানিতে পাস্তাগুলো দিয়ে দিব। তো পাস্তাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব এবং 10 মিনিটের মতো পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। তো এর জন্য আমি একটি ঢাকনির সাহায্যে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। পাস্তা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে, এর জন্য ঢেকে রান্না করলে পাস্তাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো আমি এখন চেক করব পাস্তাটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখন একটু হাত দিয়ে চেপে দেখব। তো আমার এখানে পাস্তাটা সেদ্ধ হয়নি, তো আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। তো আমার 4 থেকে 5 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো এখানে আমার পাস্তা সেদ্ধও হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো এই পর্যায়ে আমি রান্নাতে চলে যাব। তো এখন আমি একটি পাত্রতে সামান্য পরিমাণ বাটার নিয়ে নিব। বাটারে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ই ও কে এবং বি 12, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে, এবং রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। তো আমি বাটারের সাথে হাফ চামচের মতো এখানে আটা দিয়ে দিয়েছি। আটাটাকে আমি এখন বাটারের সাথে ভালোভাবে ভেজে নিব যাতে পাস্তা রান্নাটা ঘন হয়। তো আমি এখানে অনবরত নাড়তে থাকবো, নাহলে দলা পেকে যেতে পারে। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ আবার একটু আটা দিয়ে দিব। তো এখানে আমি আরেকটু ঘন করে বাটারের সাথে মিক্সড করে নিব আটাটাকে। তো এই পর্যায়ে আমার আটাটা মিক্সড হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো আমি আটাটার সাথে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিব এবং নাড়াচাড়া করে নিব যাতে দুধের সাথে আটাটা ভালোভাবে মিশে যায়। তো এর জন্য আমি অনবরত নাড়তে থাকবো। তো আমার এইখানে আটার সাথে দুধ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো আমি এখন বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার বলক চলে আসছে। এই পর্যায়ে আমি ম্যাকারনিটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তো এখানেও আমি একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো গোলমরিচের গুঁড়ো দিলে খাবারের টেস্ট একটু বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। রান্নাতে আমি আর এক্সট্রা কোনো লবণ দিব না, কারণ হচ্ছে আমি পাস্তাটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটাকে তোমরা স্কিপ করতে পারো, 1 বছর নিচে বাচ্চাদেরকে চিনি দেওয়া যাবে না। তো চিনিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর আমার এখানে দুধটা আরেকটু পাতলা রয়েছে। তো আমি আরেকটু রান্না করে নিব। এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে। তোমরা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি আরেকটু রান্না করে নিব। তো এই পর্যায়ে আমার এখানে দেখো ঘন হয়ে আসছে। এটা নামানোর পরে আর একটু ঘন হয়ে আসবে। তো আমার রান্না হয়ে গিয়েছে। তোমরা চাইলে আরেকটু দুধটা পাতলা রাখতে পারো। এই পর্যায়ে আমি চুলার গ্যাস একদম অফ করে দিব এবং একটি বাটিতে ঢেলে নেব। তো আমার মতো করে যদি তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দাও, বাচ্চারা অবশ্যই মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই একটি খাবারে পেয়ে যাবে। এই খাবারটি তোমরা যে কোনো এক বেলায় নাস্তা হিসেবে দিতে পারো এবং সপ্তাহে 3 থেকে 4 দিন এই খাবারটি বানিয়ে খাওয়াতে পারো। অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না এবং ভাতও খেতে চায় না, তখন তোমরা এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। অল্প পরিমাণের খেলেও পুষ্টি গুণাগুণ অনেক পেয়ে যাবে। তো আমার এই আজকের পাস্তা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।